হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো দিনটা ছিল এপ্রিল মাসের প্রথম শনিবার। তো সেদিন ছিল আমার বন্ধুর বাড়িতে মা শীতলার বাৎসরিক পুজো। তো সেখানে গিয়ে দেখলাম অপরূপ বাড়িটাকে সাজানো হয়েছে, খুব বাদ্যযন্ত্রও বাজছে। তো খুব ভালো লাগছিল গিয়ে। তো এই ভিডিওটা আগের দিনকার। তো আগের দিন মাকে আনতে গেছিলাম পালবাড়িতে। তো সেখানে গিয়ে মাকে নতুন করে গয়নাগাটিতে সাজানো হয়েছিল। তো সেই অপরূপ দৃশ্য আপনারা সবাই দেখুন। আর মায়ের মুখমণ্ডলটা একবার দেখুন, কি অসাধারণ সুন্দর। তো দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছিল। তো তারপর মাকে মন্দিরে নিয়ে এসে বসানো হলো তার বেদির ওপর। তো সেখানে লাইটটা অত ভালো ছিল না, যাই হোক। আর পরদিন সকালবেলা মা কালী ও মা মনসা ছিল, তাদেরকে আমি শাড়ি পরিয়ে গয়না পরিয়ে রেডি করেছিলাম। তো তারপর মাকে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছিল। তো ফুলের মালায় মা তো পুরো ঢেকে গেছিলো, ঠিক আছে। অসাধারণ সুন্দর সুন্দর মালায় মাকে সাজানো হয়েছিল। তো লাইটটা খুব প্রবলেম করছিল, এই লাইটটা আমার একদম পছন্দ না। যাই হোক, তো মাকে সুন্দর তো লাগবেই, সে লাইট পড়ুক বা লাইট না থাকুক। তো সবাই দেখুন মাকে কি অপরূপ সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর সুন্দর মালায়। তো সেখান থেকে এতটাই গরম সেদিন পড়েছিল, সেই গরমে নিজেকে কন্ট্রোল করতে না পেরে মাকে সাজানোর পর তো সেখান থেকে আমি মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম। আমি আর পারছিলাম না থাকতে। যাই হোক, এবার মাকে একটু ভালো করে দেখিয়ে দিই সবাইকে। এবার তারপর সেখান থেকে বেরিয়ে দেখুন মা কালীকেও কি অসাধারণভাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল, মা মনসাকেও সাজানো হয়েছিল। কিন্তু এই গরমে না আমার না ভুলে গেছিলাম ভিডিওটা করতে। যাই হোক, ওটা দেখানো হলো না। যাই হোক, আমি ভিডিও করতে চেয়েছিলাম মায়ের সাথে কিছুটা। তো লাইটটা এতটাই বাজে ছিল, সেই লাইটে তো কিছুই উঠছিল না। তারপর বাইরে বেরিয়ে এসে একটু নিজে সেলফি তুলে নিয়েছিলাম কিছু। তারপর বন্ধুরা সব, এটাই আমার বন্ধু। তো এর বাড়িরই পুজোতে আমি গেছিলাম। ও তো রেডি হয়ে গেছিলো সকাল সকাল স্নান ফান করে। তো পাশেই ছিল আমার ছোট ভাই। তো তিনজন মিলে একসাথে একটা সেলফি তুললাম, ভিডিও করলাম। এরা ছিল আমার ফ্রেন্ড সার্কেলের আরও কিছু কিছু লোকজন। তো এদের সাথে একসাথে ভিডিও সেলফি সব তুলে নিয়েছি। এই মুহূর্তটা তো আর বছরে একবারই আসে। যাই হোক, খুব ভালো দিনটা কেটেছিল। তারপর মায়ের যেখানে ভোগ রান্না হচ্ছিল সেখানে পৌঁছে গেছিলাম, গিয়ে একটু দেখে নিচ্ছিলাম সব কিছু আর কি। তো দেখাই সার, কাজটা তো কিছু করার ছিল না। যাই হোক, দেখুন কি অসাধারণ বাদ্যযন্ত্র এনারা বাজাচ্ছেন, ঢাকের সাথে সুর দিয়ে দিয়ে তাল দিয়ে দিয়ে এত সুন্দর। সত্যি খুব মনোরম একটা পরিবেশ তৈরি হয়েছিল সেখান থেকে। আর এই গরমে যতটা কষ্ট করে থাকা যায় তারপরেও এত বাদ্যযন্ত্র সুরের আওয়াজে এত ভালো লাগছিল পরিবেশটা। তারপর এই যে গরম, তার মধ্যেই একজন কাকিমা ডন্ডি কাটছিলেন। এই গরমের তাপ, রাস্তাটা তো পুরো আগুনের মতো গরম ছিল। তারপরেও উনি অনেক অনেক কষ্ট করে, পুকুরটা অনেক দূরে ছিল যেখানে ঘট ভাসানো হয়েছিল, তো সেখান থেকে উনি অনেক কষ্ট করে এসেছিলেন মন্দির অবধি। তারপর এই হচ্ছে আমাদের পাগলা, যে খাবার নিয়ে যাচ্ছে। জীবনে প্রথমবার ওকে দেখলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন।